আচ্ছা, আজকে আমরা ডিবেট বা বিতর্ক সভার নিয়ে একটা প্রতিবেদন কিভাবে লিখতে হয় বা মানে ডিবেট করার পর কিভাবে আমরা এটা উপস্থাপন করব হার্ড কপি সেই সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে? আমরা যে আমাদের যে প্রজেক্ট আছে, প্রজেক্ট স্কুলের যে প্রজেক্ট আছে, ঠিক আছে? সেখানে কী করে আমরা লিখবো আর কি। আমরা ক্লাসে হয়তো ডিবেটের একটা করলাম, ব্যবস্থা করলাম। সেখানে আমরা কি করে আমরা এটা হার্ড কপি প্রেজেন্টেশন করব, এই নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখানে বিতর্ক সভা বা ডিবেট এখানে একটা হেডলাইন করতে হবে। তারপরে এখানে টপিক দিতে হবে। যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব বা ডিবেট বিতর্ক করব, সেই টপিকটা এখানে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে ডিবেটের টপিকটা এখানে দেওয়া আছে নিচে। হ্যাঁ, এই যেখান থেকে নেবে। আমরা যেটা আলোচনা করেছি আর কি, এই টপিকটা সেটা হলো এটা। সেটা হলো এই যে 1986 সালের জাতীয় শিক্ষানীতির নবোদয় বিদ্যালয়ের সুপারিশ শিক্ষাক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করে। এই টপিক এটা টপিক। তাহলে ওখানে আমাদেরকে এই টপিকটা লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, দেখে নেওয়া যাক পরপর আমরা কিভাবে লিখব। এটা হলো ফ্রন্ট পেজ। এটা হলো ফ্রন্ট পেজ। এইখানে টপিক দেব, তারপরে স্কুলের নাম দেব। হুম স্কুলের নাম দেব, তারপরে সাবজেক্ট দেব, স্টুডেন্টের নাম লিখবে, তারপরে এখানে ক্লাস লিখে সেমিস্টার লিখবে, কোন ক্লাস, এবং ব্র্যাকেটে লিখবে সেমিস্টার, কোন সেমিস্টার। তারপরে সেকশন থাকলে সেকশন লিখবে, রোল নাম্বার লিখবে, ক্লাসের রোল নাম্বার, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার লিখবে, তারপরে সেশন লিখবে। ঠিক আছে? হুম এই হলো তারপরে এখানে নিচে স্যার সই করবেন, এখানে হেড স্যার সই করবেন। ঠিক আছে? সেকেন্ড পেজে, ভেতরের পেজে চলে আসি। আর এইগুলোতে কিন্তু তোমরা পেজ নাম্বার দেবে। ঠিক আছে? পেজ নাম্বারগুলো দেবে আর কি। হ্যাঁ, এটাও একটা মানে প্রজেক্ট করার এটাও একটা নিয়ম যে পেজ নাম্বার প্রত্যেকটাতে থাকবে। এখানেও একই রকম প্রতিবেদনের নাম, মানে টপিকের নাম, তারপরে প্রতিবেদকের নাম, মানে যিনি আর কি এই টপিকটা উপস্থাপন করছেন, লিখছেন, তার নাম, শ্রেণী, ব্র্যাকেটে সেমিস্টার থাকবে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, প্রতিবেদন উপস্থাপনের বর্ষ। শিক্ষার্থী এখানে সই করবে, আর শিক্ষক মহাশয় এখানে সই করবেন, প্রধান শিক্ষক মহাশয় এইখানটায় সই করবেন। আচ্ছা, এখানে কৃতজ্ঞতা স্বীকার একটা জ্ঞাপন করতে হবে, এইভাবে কিছু একটা লিখতে হবে একটা পেজের মধ্যে। যা লেখার এক পেজের মধ্যে এখানে একটা কৃতজ্ঞতা স্বীকার লিখতে হবে শিক্ষক মহাশয়দের প্রতি, বা অন্যান্য শিক্ষক, বা কোনো বইয়ের প্রতি, কারো কোনো হেল্প নিয়ে থাকলে, হ্যাঁ, এখানে সেটা কৃতজ্ঞতা স্বীকারের এখানে লেখা যায়। আচ্ছা, বিতর্ক সভায় অংশগ্রহণকারী সদস্যদের স্বাক্ষর। তাহলে কারা কারা বিতর্ক সভায় অংশগ্রহণ করেছিল? বিতর্ক সভায় অংশগ্রহণ করেছিল বলতে যারা প্রেজেন্ট ছিল, উপস্থিত ছিল। ঠিক আছে? বিষয়ের পক্ষে কে গেছিল আর বিষয়ের বিপক্ষে কে গেছিল। ঠিক আছে? এখানে তাদের সই। হ্যাঁ, এখানে ডেটটা দেওয়ার মানে ডেট দিতে ভুলে গেছি, এখানে নিচে ডেট। হুম নিচে ডেট দেওয়া থাকবে, ডেট এবং স্থান, ডেট এবং স্থান। স্থান, হ্যাঁ, কোথায় বিতর্ক সভার প্লেসটা, ডেট এবং স্থান এখানে দিতে হবে। আচ্ছা, এখানে দেওয়া আছে বিতর্ক সভা কি এবং কজন ছিল টোটাল, হ্যাঁ, কত মিনিট করে সময় দেওয়া হয়েছিল, হ্যাঁ, এই নিয়ে একটা এখানে আলোচনা করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এই বিষয়ে মেন বিষয়ে চলে আসি। এই যে বিতর্ক সভা, হ্যাঁ, এখানে বিষয়ের নাম দিলাম এবং হেডিং দিলাম, তারপরে এখানে পক্ষের প্রথম বক্তা, এখানে আমি একটা নাম দিয়েছি পক্ষের প্রথম বক্তা। এগুলো চেঞ্জ করাও যায়। ঠিক আছে? কোনো ব্যাপার নয়, এগুলো চেঞ্জ করা যায়। ঠিক আছে? যা বললো, পরের পাতায় চলো, পরের পাতায় দেখবে বিপক্ষের প্রথম বক্তা।
এই প্রথম বক্তা প্রেজেন্টেশন করার পর এই হলো দ্বিতীয় বক্তার বক্তব্য আর কি। তারপরে আবার আবার পরবর্তীতে পক্ষের দ্বিতীয় বক্তা আর কি, সপক্ষে যুক্তি দিচ্ছে তৃতীয় বক্তা আর কি। এখানে একটা আমি নাম দিয়েছি, যে কোনো নাম দেওয়া যেতে পারে, এগুলো চেঞ্জ করে নিতে পারা যায়। আচ্ছা, এই আবার বিপক্ষের দ্বিতীয় বক্তা। হ্যাঁ, এখানে আমি একটা নাম দিয়েছি, তোমরা চেঞ্জ করে নিতে পারো। ঠিক আছে, এইভাবে কিন্তু সাজাতে হবে। এখানে পক্ষের তৃতীয় বক্তা, তার মতামত দেওয়া হয়েছে। আচ্ছা, বিপক্ষের তৃতীয় বক্তা, এখানে তার মতামত দেওয়া হয়েছে। ঠিক আছে, তোমরা নিজের মতো করে মতামতগুলো প্রেজেন্টেশন করতে পারো। আমি এখানে একটা জাস্ট স্যাম্পল দিয়েছি। আচ্ছা, পক্ষের চতুর্থ বক্তা, হ্যাঁ, বা শেষ বক্তা, এরকম করে লেখা যেতে পারে। হ্যাঁ, বিপক্ষের চতুর্থ বা শেষ বক্তা। অবশেষে শিক্ষক মহাশয় নিজের বক্তব্য উপস্থাপন করবেন এবং এই বলে সবশেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। এই হলো ডিবেট আমরা কি করে মানে প্রেজেন্টেশন করব, এই হলো তার নমুনা। এইভাবে লেখা যেতে পারে। ঠিক আছে, আশা করব সবাই এইভাবেই লিখবে। হ্যাঁ, মানে মূল বিষয়টাকে এইভাবে রেখে লিখবে। লেখা যেতে পারে, নিজের মতামত লেখা যেতে পারে। ঠিক আছে, বা এটা ছাড়াও যদি অন্য টপিক হয় সেটাও লেখা যেতে পারে। থ্যাংক ইউ।